হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ আনাদার ভিডিও। আজকে চলে আসলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকের ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকে তোমাদেরকে দেখিয়ে দেবো ব্রাজিলের একটি পোস্টার তোমরা কীভাবে আর্ট করো। সো ব্রাজিলের এই পোস্টারটি তোমরা কীভাবে আর্ট করো, সো এই পুরো ভিডিওতে এই নিয়ে আলোচনা করবো। সো ভিডিওটি একটু স্কিপ করে দেখবো না, পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো গাইস, গতকালকে ভিডিওটি তোমাদেরকে দেখিয়েছিলাম আর্জেন্টিনায় কীভাবে এরকম একটু পোস্টার তৈরি করবো। তো সেই ভিডিওটি যদি তোমরা মিস করে থাকো, তো তোমরা যদি আর্জেন্টিনার সাপোর্টার হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখবা। সো ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেবো, সেখান থেকে পারলে দেখে নেবে। এবং আজকে দেখবে দেবো তোমরা যা ব্রাজিলের সাপোর্টার আছে, তো তোমরা কীভাবে এরকম একটা পোস্টার তোমরা তৈরি করবে। তো এরকম একটি পোস্টার তৈরি করতে হলে তো তোমাদেরকে আমার এই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, যে কোনো একটি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। তো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য তো এই ভিডিওটি তোমরা দেখতে হবে। তো এই ভিডিওটি এখন যে ভিডিও দেখতেছ, এই ভিডিওটি দেখার পর তোমরা এই ভিডিওটি দেখবা। তো কীভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তো তোমরা একটি ব্রাজিলের পোস্টার তৈরি করতে পারবা। সো এখন দিয়ে দেবো কীভাবে ব্রাজিলের পোস্টার তৈরি করবে। ব্রাজিলের পোস্টার তৈরি করার জন্য তো আমার ভিডিও ডিসক্রিপশন কিছু গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ব্রাজিলের কিছু পিএনজির লিঙ্ক দেওয়া আছে, তো সেগুলো তোমরা ডাউনলোড করে নিবা। সো আমি চলে যাবো এখন পিক্সার্টে। সো পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি, তো এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিবা। সো আমি চলে গেলাম এখন পিক্সার্টে। সো পিক্সার্টে আসার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। সো এরকম একটা ইন্টারফেস শো হওয়ার পর একটু এদিকে একটা স্টাইল করে তো এদিকে আসবা। এদিকে আসার পর এখানে অ্যাড ফটো বলে একটা অপশন দেখতে পারবা। তো অ্যাড ফটোতে একটা ক্লিক করবা। অ্যাড ফটোতে ক্লিক করার পর তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার যে ছবিটা আছে, তো সেই ছবিটা এখানে প্রেস করে দেবা। তো সেই ছবিটা একটি ক্লিক করার পর তো উপরে দেখতেছে অ্যাড ব্ল্যাক অপশন, তো অ্যাডে একটা ক্লিক করবা। তো অ্যাডে ক্লিক করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তো তোমরা কী করবে, এখান থেকে তোমাদের ছবিটি অ্যাডজাস্ট করতে নিবা। তো এখানে যে তীর মার্কটি দিতেছে, এই তীর মার্ক নিয়ে টির মাধ্যমে তোমরা ছোটো বড়ো করতে পারবা। এখানে যে আইকনটি দিতেছে, এর মাধ্যমে তোমরা বাঁকা করতে পারবা, তোমরা যেদিকে মনে হচ্ছে সেদিক করতে পারো। তো আমি আমার মন মতো অ্যাডজাস্ট করে নেব। তো আমার অ্যাডজাস্ট কমপ্লিট। তো অ্যাডজাস্ট কমপ্লিট করার পর তো উভয় দেখতে পাচ্ছি টিক মার্ক বলে একটা অপশন, তো টিক মার্কে টিক করে দেবা। তো টিক করে দেওয়ার পর এই একটা ইন্টারফেস হবে। তো তোমরা আবার স্ক্রল করে দিকে আসবে, তারপর আবার চলে যাবে অ্যাড ফটোতে। তো অ্যাড ফটোতে চলে আসার পর তো তোমরা বাজেটের যে মাস্কটি আছে, তো সেই মাস্কটি লাগাইবা। তো মাস্কটি লাগানোর জন্য মাস্কে একটা ক্লিক করবা, তারপর অ্যাড ফটোতে একটা ক্লিক করবা। তো তোমার কাছে এরকম একটা ইন্টারফেস হবে। তো তোমরা এখন কী করবা, এই মাস্কটি একটু কাট করার জন্য তো এখানে কফে একটা ক্লিক করবা। তো কফে ক্লিক করার পর এটা একটু কাট করে নিবা। তো আমাদের অ্যাডজাস্ট করার সুবিধার ক্ষেত্রে তো আমরা কাট করে নেব। তো তোমরাও কাট করে নিবা, তাহলে তোমার অ্যাডজাস্ট করতে অনেক সুবিধা হবে। তো কাট করার পর উপর টিকমার্ক আইকন দিয়েছে, তো টিকমার্কে ক্লিক করবা। তো এটা তো ছবির মতো ঠিক সেমভাবে তো এটা অ্যাডজাস্ট করে নিবা। তো আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। সো ব্রাজিলের এরকম তো আমার এভাবেই তোমরা মার্কসটি অ্যাডজাস্ট করে নিবা। তো অ্যাডজাস্ট করা কমপ্লিট হলে তো আবার টিক মার্কেটটা ক্লিক করবা, তো টিক করে দিবা। তো টিক করে দেওয়ার পর এখানে আবার চলে যাবে অ্যাড ফটোতে। তো অ্যাড ফটোতে চলে আসার পর তো তোমরা এখন কী করবা, যে বাংলাদেশের যে ফটোটি আছে, তো পিএনজিটি আছে, তো সেই পিএনজিটা নিবা। তো নেওয়ার পর তো এটাও কপ করে নেবা। তো আগের মতোই এটা কপ করে নেবা। তো তোমাদের অ্যাডজাস্ট অনুযায়ী তো কপ করে দেওয়ার পর টিক মার্কে টিক করে দেবা। তো টিক করে দেওয়ার পর এটা এখানে উপরে দেখতে হচ্ছে একটা আইকন, যে ডাবল একটা আইকন, তো ডাবল একটা ক্লিক করবা। ডাবল ক্লিক করার পর এখানে ডাবল একটা ক্লিক করবা, তো এটা ডাবল হয়ে যাবে। তো একটা উপরে একটা নিচে, তো একটা আমার বুকের সাইজ মতো আমি দিয়ে দেবো। তো আরেকটা উপরে একটু বড় করে দিয়ে দেবো। সো বাংলাদেশের যে লোগোটি আছে, লোগোটি দিয়ে দেবো। সো দিয়ে দেওয়ার পর আবার টিক মার্কে টিক করে দেবা। সো টিক মার্কে টিক করে দেওয়ার পর আবার চলে যাবে অ্যাড ফটোতে। অ্যাড ফটোতে চলে যাওয়ার পর তো নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন, এই যে শ্যাডো বলে একটা আইকন দেখতে পাচ্ছ, তো শ্যাডোটা নিয়ে নিবা। তো শ্যাডো নিবা, আবার অ্যাড ফটোতে চলে যাবে। অ্যাড ফটোতে চলো তিন মার্ক আইকন তিন মার্ক আইকন এটা অ্যাডজাস্ট করে নেবা। তো নিচে এক জায়গা মতো এটা বসিয়ে দেওয়ার পর আবার টিক মার্কে একটা ক্লিক করে দেবা। সো আবার চলে যাবে অ্যাড ফটোতে। তো আমি চলে গেলাম অ্যাড ফটোতে চলে আসার পর এরকম এই পিএনজি আছে, তো এরকম পিএনজিটা তোমরা নিয়ে নিবা। তো এরকম একটি পিএনজি নিয়ে নেওয়ার পর তো এটা আমার ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তো ডাউনলোড করে নেবে। তো এটা এরকম অ্যাডজাস্ট করার পর তো এদিকে স্লাইড করে তো এদিকে চলে আসবে। এদিকে চলে আসার পর এখানে ব্ল্যান্ডিং বলে একটা অপশন, তো ব্ল্যান্ডিং একটা ক্লিক করবা।
তো ব্ল্যান্ডে ক্লিক করার পর এদিকে দেখতেছে স্ক্রিন বলে একটা অপশন, তো স্ক্রিনে ক্লিক করবা, স্ক্রিনে ক্লিক করার পর এটা মন মতো অ্যাডজাস্ট হয়ে যাবে। তো অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখতে পাচ্ছ আমাদের ছবিটা অলরেডি কমপ্লিট। সো কমপ্লিট টিক মার্কে টিক করে দিবা। তো এখানে অনেক রকম আরও তোমরা যদি আরও ছবিটিতে আরও এক আকর্ষণীয় করতে চাও তো তোমরা মন মতো এডিট করতে পারবা। সো এটা ব্রাইটনেস বাড়াতে চাও তো বাড়াতে পারবা। তো ছবিটি সেভ করার জন্য উপরে একটা সেভ একটা আইকন, তো সেভ একটা ক্লিক করবা। সো আমি সেভে ক্লিক করলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, আই হোপ আজকের ভিডিও আপনার কাছে অনেক ভালো লেগেছে। সো ভিডিওতে যদি বুঝতে অসুবিধা হয় তো ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই চ্যানেলের একটি ভিডিও যেন আপনি যাতে মিস না করেন। সো দেখা পরবর্তী কোনো ইন্টারেস্টিং একটি ভিডিওতে, সেই ভিডিও সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।